السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। দেশে বহুল আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কিছুক্ষণের মধ্যে শেষ হয়েছে। এটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর ৩৮তম নির্বাচন। প্রায় ৬ বছর পর এটি নতুন করে অনুষ্ঠিত হলো। বলা যায় এখন যারা ভোট দিয়েছেন এরা কেউ ইতিপূর্বে ভোট দেন নাই। ৮টায় ভোট শুরু হয়েছে এবং ৪টায় যথারীতি শেষ হয়েছে। ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী ছিল। ডাকসুর ইতিহাসে এটি সর্বোচ্চ এবং এর মধ্যে ৬২ জন নারী প্রার্থী ছিলেন। ১৮টি হলের নির্বাচন একসাথে হয়েছে এবং সেখানে ১৩টি পদে মোট ১,০৩৫ প্রার্থী সেখানে ছিলেন। মোট ভোটার ৩৯,৭৭৫ জন, এর মধ্যে ২০,৮৭৩ জন ছাত্র, ১৮,৯০২ জন ছাত্রী। ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে এই ভোটটি সম্পাদিত হয়েছে। ছোটখাটো কিছু অভিযোগ ছাড়া উল্লেখযোগ্য বড় ধরনের কোনো অঘটন আমরা ঘটতে দেখিনি। কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসছে, কিছু অনিয়মের কথা আসছে, পাল্টাপাল্টি কিছু কথা আসছে, যে একটা কিছু ভোটে ক্রস দেখা গেছে, এরকম কিছু কথা আসছে। কার্জন হলে লাইভ করার সময় তরিকুল শিবলি নামে চ্যানেল এস টিভির একজন রিপোর্টারের মৃত্যু হয়েছে। বিষয় হচ্ছে পাশাপাশি আমার ২১ হলের ভোট কেন্দ্র যেটি কার্জন হলে, সেখানে পোলিং অফিসার মিস্টার জিয়াউর রহমান, যিনি নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃতভাবে একজন ভোটারকে ২টি ব্যালট দিয়েছেন এবং তাকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তীতে এটি ব্যাখ্যা পাওয়া গেছে এটি অনিচ্ছাকৃত এবং ভুল ছিল, এটি ভোটাররা এবং অন্যরা মেনে নিয়েছেন। এর বাইরে একজন প্রার্থী আবু বাকের মজুমদার, তিনি ভোট কারচুপির সন্দেহ করেছেন, ৩০০ করে ভোট কনভার্ট করার চেষ্টা চলছে, এরকম কিছু অভিযোগ করেছেন। নির্দিষ্ট দলের এজেন্ট সংখ্যা বেশি দেওয়া হয়েছে, এরকম কিছু অভিযোগ এসেছে। তারপরও যদি বলতে চাই, মোটের উপর মোটা দাগে একটি ভালো নির্বাচন সম্পন্ন হয়েছে। এখন কথা হচ্ছে এই নির্বাচনের ফলাফল যথারীতি ভোট কেন্দ্রের বাইরে থেকে এলইডি মনিটরে দেখা যাবে। এটি ভালো দিক, এলইডি মনিটরে দেখা যাবে এবং সবাই সেখানে দেখবেন। ওএমআর পদ্ধতিতে যেহেতু এটি গণনা করা হবে, ওএমআর পদ্ধতির সাথে অনেকেই পরিচিত আছেন। ওএমআর পদ্ধতিতে ভোট কাউন্ট হবে এবং সিনেট ভবন থেকে সমন্বিত রেজাল্ট প্রকাশ করা হবে। আমরা বলতে চাই, জাতীয় রাজনীতির একেবারে পূর্ব মুহূর্তে ঘনাঘনির সময় এই ডাকসু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের ফলাফল তৈরি করা, ফলাফল ঘোষণা করা এবং পরবর্তী কোনো ঘটনাকে কেন্দ্র করেও যাতে জাতীয় নির্বাচন আশঙ্কার দিকে না যায়, জাতীয় নির্বাচন নিয়ে যাতে কোনো প্রশ্ন তৈরি না হয়, এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, এটা আমরা আশা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এদেশের রাজনৈতিক আন্দোলনেরও একটি সূতিকাগার, সুতরাং এই জায়গাটি কোনোভাবেই সমস্যার মুখোমুখি এটি আমরা চাই না। জাতীয় রাজনীতিকে মূল্যায়ন করার মতো যথেষ্ট উপাদান এখানে আছে এবং ছাত্ররা তাদের প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড, নেতৃত্ব তৈরি, এইসব বিষয়গুলো নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে এবং আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অপরাপর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এর ছাপ পড়বে। সুতরাং আগামীর রাজনীতি, আগামী দেশের গতিধারা
কোনো কিছুতেই কেউ যাতে দায়ী না হয়ে যান, এই বিষয়টি মাথায় রাখবেন। এর ফলাফল যাতে যথাযথভাবে রিফ্লেকশন হয়, আমরা সেই কামনা করছি। সংক্ষিপ্তভাবে এতটুকু কামনা করেই ডাকসুর উত্তরোত্তর সফলতা কামনা করে এবং সামনের নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।